কালকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার হলে কোনটা আগে আর কোনটা পরে লিখবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর অনেকেই ভয় পেয়ে যাও, সময় নষ্ট করে ফেলো, কোনটা আগে ধরবে সেই দ্বিধায়। আজ একটা কথা বলে রাখি, নম্বর কিন্তু বুদ্ধি করে লিখলেই বেশি ওঠে, শুধু জানলেই ওঠে না। তাই প্রশ্ন হাতে পেয়েই প্রথমে পুরো প্রশ্নপত্রটা এক নজর দেখে নাও, তারপর এই ক্রম অনুসারে তুমি লিখতে থাকো। প্রথমে যেগুলো সবচেয়ে সহজ ও কম সময়ে হয় সেগুলো লিখো, যেমন আর্টিকলস, ওয়ার্ড ফ্রেজ, রাইট ফর্মস অফ ভার্বস, প্রোনাউন রেফারেন্স, পাংচুয়েশন এবং নেরেশন। এই অংশগুলো তোমার হাতের তালুর মতোই চেনা হওয়া উচিত। এখানে সময় নষ্ট করো না, দ্রুত শেষ করে ফেলো, কারণ এগুলোই তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে প্রথমে। এরপর মাঝারি কঠিন অংশগুলো লেখো, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, প্রেপোজিশন। সবচেয়ে সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে লিখবে রাইটিং অংশটা, যেখানে প্রথমে লিখবে অ্যাপ্লিকেশন, তারপর প্যারাগ্রাফ, তারপর রিপোর্ট এবং সর্বশেষে লিখবে কম্পোজিশন। কারণ এই অংশে চিন্তা করার সময় লাগে, বাসা গুছাতে হয়, তাই শেষে হাতে যথেষ্ট সময় নিয়ে লিখলে লেখাটা হয় গুছানো এবং পরিপাটি। মনে রেখো, যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো সেটাই আগে লেখো, এতে সময়ও বাঁচবে, মনের জোরও বাড়বে। পরীক্ষার হলে প্রথম 10 মিনিটেই যদি ঠিকঠাক প্ল্যান করে ফেলতে পারো, বাকি সময়টা অনেক সহজ হয়ে যাবে। তোমাদের প্রতিটা পরীক্ষা সুন্দর হোক, মন দিয়ে চেষ্টা করো, বাকিটা আল্লাহর হাতে।